নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। ফলে ঘুম থেকে উঠে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেইগুলো সব সেরে ফেলেছি। আর বিবেক ওইদিকে টিউশনি পড়তে বসেছে। বিবেকের বাবা আর আমি দুজনেই চা খেয়ে নিয়েছি, আর এরপর চলে এসেছি সকালের নাস্তাটা একটু বানিয়ে ফেলবো। এই ধরনের খাবারগুলো তো আমরা সকালবেলায় খুব একটা পছন্দ করি না বা কখনো বানাইও না। তো আজকে যেহেতু আটাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম কি আর করা যাবে, চাউমিনটাই বানিয়ে ফেলি। প্রতিদিনই ভাবছি যে আজকে বাজারটা করে নিয়ে আসবো, কালকে করে নিয়ে আসবো, এভাবে কিন্তু আর প্রত্যেক দিনই যাওয়া হচ্ছে না। প্রচুর গরম পড়েছে, ঘর থেকে বেরোতে একদমই ইচ্ছে হয় না। তো সেই কারণে বাজারটা এই মাসে এখনও পর্যন্ত তোলা হয়নি। আজকে ভেবেছি যদি সময় হয় তাহলে একবার আজকে বেরোবো। আর সময় হয় বললে চলবে না, আজকে একদম সময়টা বের করে বেরোতেই হবে, না হলে দেখা যাবে ঘরে আর কোনো জিনিসপত্র কিছু আর থাকবে না, খাওয়াও যাবে না। তো সেই কারণে ভেবেছি যে বিকেলবেলার দিকটাতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সব কিছুটাই কিনে নিয়ে আসবো। আর এই যে চাউমিনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এরপরে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর তারপরে তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি সমস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ম্যাগি মশলা দিয়ে, আর এরপর চাউমিনটাও দিয়ে দিয়েছি। ম্যাগির মশলাটা দিলে কিন্তু চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই যে চাউমিন বানাতে এলেই প্রচুর নোংরা হয় চারদিক। তো ছোট কড়াইটা হয়ে গেছিলো, নাড়াচাড়ায় একটু অসুবিধে হচ্ছিল। তো সেই কারণে এদিকে সেদিকে পড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সবটাই একদম পরিষ্কার করে ভাবলাম গ্যাসটাও একটু পরিষ্কার করে ফেলি। আর কিচেন যদি সবসময় অগোছালো এলোমেলো থাকে তাহলে কাজ করতে একদমই ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি যখন বেশি একটু অতিরিক্ত এলোমেলো হয়ে যায় তখনই আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। অনেকটা সময় কেটেছে। বিবেক স্কুলে ওকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে। বিবেকের বাবাও খেয়ে বেরিয়ে পড়েছে, আর এরপর আমি আমার কাজে লেগে পড়লাম। এর আগেরবার যখন ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করেছিলাম তখন আর পুরো কভারটা পাতিনি, শুধু রানারটাই পেতে রেখেছিলাম একটু নতুনভাবে লুক দেব বলে। তবে এটা একদমই ভালো লাগেনি। আমি যেভাবে রান্নাটা পাতি সবসময় আমার কাছে সেটাই বেশি ভালো লেগেছে। আর এভাবে রান্নাটা পেতে রাখলে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ধুলোবালি পড়ে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। তো আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে আমি কিন্তু বেশ ভালোই বুঝতে পারছি। টেবিলের ওপরটা তো সবসময় মোছা হয়, তবে নিচগুলো কিন্তু সেভাবে খুব একটা প্রত্যেক দিন মোছা হয় না। আর না মুছতে মুছতে একদম ধুলোবালি জমে গেছে। তো ভাবলাম আজকে ভালো করে টেবিলটা একদম ওপর নিচ মিলিয়ে পুরো পরিষ্কার করে নেব। আর এই তো সমস্তটা মুছে পরিষ্কার করে তারপরে টেবিলের কভারটা পেতে দিলাম। আর এই কভারটা পেতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত ডাইনিংটা আমি একদম গুছিয়ে ফেলেছি। আর এই তো চলে এসেছি ছাদে, কাপড়গুলো নিয়ে যাব। সকালবেলায় কাজে দিদি এসে যে কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো সমস্তটা শুকিয়ে গেছে। আর এরপর ভাবলাম সমস্তটা তুলে নিয়ে চলে যাই। এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ দেয়, তো সেই কারণে তাড়াতাড়ি করেই কাপড় জামাগুলো সমস্তটা শুকিয়ে যায়। আর খুব একটা বেশি দেরি করে কাপড়গুলো তুলতে আসলে রোদের তাপটা অনেকটাই বেড়ে যায়, তখন কিন্তু এখানে দাঁড়িয়ে কাপড় চোপড়গুলো তুলতে ভীষণই কষ্ট লাগে। তো সেই জন্য ভাবলাম আগে থেকেই তুলে নিয়ে যাই, রোদের তাপটা এখন কম রয়েছে। ছাদে যাবার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটাও হয়ে এসেছে। এরপর নামিয়ে দিয়ে তারপরে রান্নাটা করে ফেলবো। যে পরিমাণে গরম পড়েছে এখন আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শুধু হালকা পাতলা কোনো জিনিস খেলেই বেশি ভালো লাগছে। দুপুরবেলা তো আমার হাজব্যান্ড বাড়িতে খায় না, বিবেকও এখন অনেক দেরি করেই স্কুল থেকে বাড়িতে ফেরে। তো
একার জন্য আর কি রান্না করব, ভাবলাম একটু মাছের ঝোল করে নেব আর তার সঙ্গে একটু উচ্ছে আছে সেটা ভাজা করব। গরমের মধ্যে খুব বেশি কিছু জিনিস খেতে ইচ্ছেও হয় না, আর সত্যি কথা বলতে কি এত কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে গ্যাসের এখান থেকে সরে যেতে পারলেই মনে হচ্ছে জীবনটা বাঁচে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো মোটামুটি ভেজে ফেলেছি। আর আজকে সকালবেলায় হাঁটতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, আজকে আমিও বেরিয়েছিলাম। তো দেখলাম রাস্তার ধারেতেই বেশ ভালো টাটকা টাটকা মাছ বিক্রি করছে। তো ওখান থেকেই একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছটা রেখে দিয়েছি আর এদিকে কাতলা মাছটা আজকে ঝোল করে নিচ্ছি। তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছিলাম আর তার সঙ্গে একটু অল্প পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। ওই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়ার পরেই মাছটা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে করলা আর কুমড়োটা একসঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। করলা আর কুমড়ো এভাবে কিন্তু মিশিয়ে ভাজা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওইদিকে রান্নাটা সেরে তারপরে স্নানটাও করে ফেলেছি। আর এরপর চলে এলাম একটু ঠাকুরকে পুজো দিয়ে দেব। আমার হাজব্যান্ড সকালে একবার পুজো করে গেছে, আমি শুধু ধূপ দেখিয়ে দিলাম। আর এই তো সমস্ত কাজ বাজ আমি গুছিয়ে ফেলেছি। আর বিবেকের স্কুল থেকে আসতে এখনও অনেক দেরি আছে, ও একদম সেই 4টে বাজে তারপরেই বাড়িতে ঢোকে। তো এতক্ষণ তো আর আমি বসে থাকবো কি করতে, তো ভাবলাম খাবারটা খেয়ে নিই। আর এখন এই যে একা একাই আমাকে কিন্তু খেতে হয়। আর ওই তো রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে একটু মিষ্টি দই ছিল সেটাও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে আর সেভাবে কোনো কাজ ছিল না। তো এই যে বিবেক স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম ড্রেসটা আমি খুলে দিচ্ছি, ও বলল না আমি নিজে নিজেই খুলে নেব। তো আমাকে কিছুতেই খুলতে দিচ্ছিল না, বলছে যে দেখো টাইটা আমি একাই খুলতে পেরেছি। আর এরপরে বিবেককেও ভাতটা একটু খাইয়ে দেবো। ও সকালবেলায় একবার ভাত খেয়ে যায়, আর এই যে বিকেলে এলে আমি যেইটুকুনি খাই সেইটুকুনি খাইয়ে দিই, জোর বেশি করি না। আর টিফিনে যেটা দিয়ে দিই ওটা তো খেয়েই নেয়। সমস্ত কাজ বাজ সেরে তারপরে এই যে চলে এসেছি, বিকেল এখন বাজে 5টা মতন। তো আমরা এসেছি আজকে স্মার্ট বাজারে, এখান থেকে গ্রসারির যে জিনিসপত্র লাগবে সেগুলো সমস্তটাই কিনে নিয়ে যাব। এখন যেহেতু চৈত্র সেল চারিদিকে চলছে, তো স্মার্ট বাজারেতেও আজকে সেল দিয়েছে, কাপড় চোপড়ে অনেকটা করে ছাড় রয়েছে। তো দেখছিলাম এখানে কি কি জিনিস রয়েছে, তবে কিছুই কিনিনি, যেগুলো শুধু প্রয়োজন ছিল গ্রসারির জিনিস সেইগুলোই কিনেছি। আর এই তো সমস্ত কেনাকাটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর এরপর চলে এসেছি বিল করতে। তো এখানে প্রচুর লাইন রয়েছে, লাইনে দাঁড়িয়ে রয়েছি। বিল করে একদম এখান থেকে সোজা বাড়ি চলে যাব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।